ও ভাই ভাই, ও ভাই ভাই, আমার চ্যানেল থেকে তুমি স্ট্রাইকটা তুলে নাও ভাই। ও ভাই ভাই, আমার চ্যানেল থেকে তুমি স্ট্রাইকটা তুলে নাও ভাই। ও বোন বোন, আমার চ্যানেল থেকে তুমি স্ট্রাইকটা তুলে না নে, কি খাবো কি খাবো, কি করে ট্রিটমেন্ট করবো ভাই। ও ভাই ভাই, আমার চ্যানেল থেকে স্ট্রাইকটা তুলে নাও না, তুলে নাও। ভাই মানে সোমনাথ আর মন্দিরা আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে গো, স্ট্রাইক। সেই জন্য তো আমি করো জোরে আমার স্ট্রাইক তোলার জন্য ওদেরকে রিকোয়েস্ট করছি, ওদেরকে প্রার্থনা করছি। ওরা বলেছে স্ট্রাইক মারার 24টা ঘন্টার মধ্যে ওদের কাছে এইরকম ভাবে করো জোরে প্রার্থনা, কাকুতি মিনতি করতে হবে, তাহলে গিয়ে ওরা স্ট্রাইক তুলবে। বলি কি স্ট্রাইকের মানে এই যে স্ট্রাইক যেটা পড়েছে আমার চ্যানেলে, এই স্ট্রাইকটা তুলতে এরকম যে কাকুতি মিনতি আমি করছি না, সেই কাকুতি মিনতি মাই ফুট। কি ভাবছিস এই এ স্যান্ডি ম্যান্ডি, হ্যাঁ কি ভাবছিস এইভাবে তোদের কাকুতি মিনতি করতে হবে তারপরে গিয়ে তোরা স্ট্রাইক তুলবি? 24টা ঘন্টা পার হয়ে গেলে আর সময় থাকবে না। আরে বাবা, বলছি কি আবার বলছে যে কি ওই যদি আবার এই সমস্ত বিষয় নিয়ে যদি আইনির ব্যাপারে যাওয়া হয়, ও মা আমাদের ম্যান্ডি রানী ভয় পেয়ে গেছেন। না না, আইনি জটিলতা কেন? আইনি জটিলতাতে যেতে চাও না কেন? পয়সা বেরিয়ে যাবে এই সমস্ত ব্যাপারে। তোমরা কেলোর কীর্তি করবা, কেলোর কীর্তিটা দেখাবা, লোকে সেইগুলো ব্যবহার করে হলো জাগো। ওরা এখন সেই জন্য অনুতপ্ত হচ্ছে, লজ্জায় মরে যাচ্ছে, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করছে। তখন তোমাদের এই সমস্ত কথা মনে পড়েনি সোনা মামুনি? সোনা ভাই আমার মনে পড়েনি না? তখন বলতে হয়েছে সিঁদুর পাড়া সিঁদুর পাড়া সিঁদুর পাড়া, পরিস্থিতির গা। সিঁদুর পড়াতে সব মানে মোছাতে সবাই পারে, সিঁদুর পড়াতে কেউ পারে না। আরে বাপরে বাপ, সেই যে সমস্ত কিছু তখন আর মনে পড়েনি। আরে আমার মেয়েটার কি অবস্থা হবে, আরে আমার মেয়েটার কি পরিস্থিতি হবে ভবিষ্যতে যদি এই সমস্ত ভিডিও টিডিওগুলো দেখে মেয়ে, তাহলে কি অবস্থা হবে না? তখন বাবা মায়ের কোনো চিন্তাতে আসেনি, কোনো হুঁশ হয়নি, তখন তো মাল খেয়ে বেহুশ হয়েছিল। মাল খেয়ে বেহুশ হয়েছিল। বউয়ের আবার অন্য পরপুরুষের প্রতি নজর পড়েছিল, তাকে মন প্রাণ ঢেলে উজাড় উজাড় করে ভালোবাসা দিতে হয়েছিল। স্বামী তখন অকর্মণ্য, অপদার্থ, ধর্মেশ্বর, ভেরু, কাপুরুষ, বউকে ঠিকঠাক ভাবে মানে স্যাটিসফাইড মানে গাতন টাতন জোরে 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 দিতে পারে না। কে দিতে পারে? সে হচ্ছে কি 10 বছরের ছোট হুলো, যা দিয়েছে না টাপা টাপ টাপা টাপ। ও মা, তারপরে আজকে আবার কি শুনলাম, বাবা রে বাবা, বলছি ইয়ে এটাও আবার সত্যি? হ্যাঁ ইয়ে রে বাবা। আজকে সকালবেলায় তখন বাজে প্রায় 10টা, আমি তখন দেখলাম এই মানে স্যান্ডি ম্যান্ডির চ্যানেলে একটা ভিডিও এসেছে এবং আর্জেন্ট ভিডিও বলে সেখানটায় পোস্ট করা আছে। যাই হোক, সকালবেলায় ওদের সেই রোজ নামচা, আজকে আবার দেখলাম উনি আবার মানে ম্যান্ডি রানী আবার দুধ চা টুচ্চা খেলেন ফুলকপি দিয়ে ভাজা। বাবাই ফুলকপি খেতে খেতে এখন পুরো জীব বিস্বাদ হয়ে গেছে। আর তারপরে ফুলকপি খাওয়া মানেই পুরো গ্যাসের রাজা। আলু দিয়ে শিম দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না টান্না করলো, অমুক করলো তমুক করলো, তারপরে এসব খাওয়া দাওয়া হলো। বিকালবেলায় আবার ওনার মা এসেছেন, সেখানে আবার সিঙ্গারা, তারপরে আবার কি একটা মনে হয় ফিশ ফ্রাই আর নিয়ে এসেছে, কচুরি টাইপের নিয়ে টিয়ে এসেছে, এসব খাওয়া দাওয়া হলো। রাতের বেলায় আবার মায়ের জন্য আর মানে ম্যান্ডির মায়ের জন্য 1 প্যাকেট বিরিয়ানি আর ম্যান্ডির মেয়ের জন্য 1 প্যাকেট বিরিয়ানি, মানে 2 প্যাকেট বিরিয়ানি এসেছে। আর রাত্রে আবার মানে স্যান্ডি আবার কি খেয়েছে, তড়কা আর রুটি খেয়েছে। যাই হোক, এইসব করে তারপরে দুজনের মনে হলো না এবার একটা ভিডিও করতে হবে, ভিডিও করে সবাইকে থ্রেড দিতে হবে। কেন থ্রেড দিতে হবে? কারণ তারা যা আকাম কুকাম এ সমস্ত করে রেখেছে
ওয়াইটিতে বা ইউটিউবে, সেইগুলো তার মেয়ের চোখের সামনে এখন এসে যাচ্ছে। তাতে তারা বড় লজ্জা বোধ করছে, লজ্জা বোধ করছে। এখন তাদের মনে হয়েছে যে তাদের ভবিষ্যৎ, মানে তাদের মেয়ের ভবিষ্যতের কথা তাদের চিন্তা করে এখন কি করা উচিত, তাদের এই সমস্ত থেকে মানে বিরত থাকা উচিত এবং এই সমস্ত তাদের ডিলিট করে দেওয়া উচিত। তার মধ্যে আবার ওই ভেড়া পাঠাটা কি বললো, ভেড়া পাঠাটা আজকে বললো যে অনেকগুলো ডিলিট করে দিয়েছে এবং কিছুগুলো হয়তো বা এখনো রয়ে গেছে। আর ওদিকে ওই পাঠিটা বললো ফেসবুকে এখনো পর্যন্ত ডিলিট করা হয়নি। ডিলিট করা হয়নি, তারা এই সমস্তগুলো ডিলিট করে দেবে, কারণ এই সমস্তগুলো তার মেয়ের জন্য ভীষণ পরিমাণে হানিকারক হচ্ছে। এবং এই নিয়ে তারা বলেছে যে হ্যাঁ, যাদের মনে হয় তারা কন্ট্রোভার্সি করবে, যাদের মনে হয় তারা কন্ট্রোভার্সি করবে, কিন্তু কথা হচ্ছে যে তারা বলছে যে তাদের ওই যে তাদের মানে তারা যে নছল্লা করেছিল, তারা যে এই ধরনের নোংরামিগুলো জিনিসগুলো দেখিয়েছিল সেই সময় যারা ফুটেজগুলো তাদের ভিডিওতে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাদের ভিডিওতে এই সমস্তগুলো অ্যাপ্লাই করেছিল, হ্যাঁ সেই সময় তারা হয়তো কিছু বলেনি। এখন কিন্তু তারা চায় এইগুলোতে সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে। হ্যাঁ, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা ডিলিট করে দিতে, এবং অলরেডি মানে স্যান্ডি ম্যান্ডি নিজেরাও ডিলিট করে দিয়েছে। তাই এখন তারা কি বলতে বসেছে যে এইগুলো যেন ডিলিট করে দেওয়া হয়, না হলে তারা অবশ্যই পদক্ষেপ নেবে। এবং কি পদক্ষেপ নিল, তারপরে আবার এই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণার পরে একজন পুরো মূত্র বিসর্জন করে দিয়েছে দেবা আর দেবীর মুখে। সেইগুলো নিয়ে তো অবশ্যই বিশদে আলোচনা করব, অবশ্যই মজা বা খিল্লিত হবেই। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমাকে পল্লবী বলেছিল যে মামদি, তুমি সবসময় এক জায়গায় বসে বসে ভিডিও করো, একটু তোমার জায়গা বা স্থানটা যদি পরিবর্তন করো তাহলে অবশ্যই সেটা দেখতে খুব ভালো লাগে। তাই আমি পল্লবীকে জানাই, দেখ পল্লবী, আজকে কিন্তু আমি অন্য জায়গায় বসে বসে ভিডিওটা করছি, কেমন বলিস? কেমন লাগলো আজকের এই ভিডিওটা অন্য জায়গায় বসে বসে করতে? তো তোদের দেখতে কেমন লাগলো? যাই হোক, এই ধরনের একটা বিষয় বা বার্তা আমাদের কাছে এসেছে। কি বিষয় বা বার্তা এসেছে সেটা আমি অবশ্যই ভিডিওর প্রারম্ভেই আমি বলে দিলাম। এবার অনেক কিছুই কথা আছে, অনেক কিছুই কথা তুলে ধরবো। সেইগুলো প্রথমত হচ্ছে যে এই যে এখন তাদের বোধোদয় হয়েছে, যখন তারা কর্মকাণ্ড ঘটিয়েছিল তখন কি তারা 13 বছরের ছিল? মানে আমার প্রশ্নটা এটা। যথেষ্ট বুদ্ধিমান দুটো পরিণত ছেলে মেয়ে, তারপরে তাদের ঘরে মেয়ে আছে, তারপরেও তারা কি করে এই ধরনের করেছিল কাজগুলো? না, তারা হয়তো এখন সেই সমস্ত অতীত থেকে তারা হয়তো এখন বেরিয়ে আসতে চায়, কিন্তু অতীত থেকে কি মানুষ কোনোদিন বেরিয়ে আসতে পারে? সেই অতীত তো মানে চলতেই থাকবে, বর্তমানে এবং ভবিষ্যতেও নিয়েও সেটা টানাটানি হবে। তারা মনে করছে যে তাদের চ্যানেলে যেহেতু এই সমস্ত লাইভগুলো ছিল এবং সেই সমস্ত লাইভগুলোর 100% পুরোটাই ডাউনলোড করে হয়তো তারা তাদের চ্যানেলে ছেড়ে দিয়েছে, তার জন্য হয়তো বা এখন সেই সমস্তগুলো তার মেয়ের চোখের সামনে আসবে। যখন এই ধরনের কেলোরকীর্তিগুলো করেছিল তখন তাদের মনে ছিল না যে এইগুলো কেলোরকীর্তিগুলো তার মেয়ে দেখছে? এবং মেয়ে তো যথেষ্ট পরিমাণে চালাক চতুর শিয়ানা মেয়ে, একদম তো বোকা নয়। মা কি করছে, মা কেন তাকে আলাদা করে নিয়ে চলে গেল, বাপের থেকে আলাদা করলো কেন, অন্য জায়গায় গিয়ে মারিয়াদের বাড়িতে থাকতে হলো কেন, নিজের বাড়ির থেকেই বা জিনিসপত্র নিয়ে চলে যেতে হলো কেন, এগুলো মেয়ে তখন বোঝেনি। ন্যাকাপোনা মারাতে আসে, ন্যাকাপোনা বোঝাতে আসে। হ্যাঁ, তারপরে যার সাথে ঘুরে বেড়াচ্ছে, যার সাথে মন্দারমণি ঘুরছে, যার বিবাহ বার্ষিকীতে গিয়ে সোনা প্রদান করছে, তাদেরও মেয়ের জন্মদিনে যাকে ঘন ঘন ঘটা ঘটা করে উলু 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 দিয়ে বরণ করছে, সে যে সমস্ত ভিডিওগুলো করে রেখেছিল সেই অতীতে, এবং সেই অতীতে যে ভিডিওগুলো করে রেখেছিল সেইগুলো ভিডিওগুলো তার মেয়ের চোখের সামনে বড় হলে সেগুলো আসবে না? মেয়ে সেগুলো দেখবে না? তার দিদি ভাই, তার চোনার দিদি ভাই, চোর দি ভাই গো, চোর দি ভাই, ছোট দি ভাইয়ের ভিডিওগুলো তার মেয়ের ওপরে এফেক্ট পড়বে না? ছোটদি ভাইকে বলেছে, এই তুই শিগগিরই ওই সমস্ত ভিডিওগুলো ডিলিট কর, যাতে করে আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আমার মেয়ে যদি ওই জিনিসগুলো দেখে তাতে করে আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হবে। কোনো সময় বলেছে? বরঞ্চ ওই ছোটদি ভাইয়ের সাথে এখন প্রেম পিড়িতে গা ঘষাঘষি, পোত ঘষাঘষি, সমস্ত ঘষাঘষি, ডলাডলি সমস্ত কিছু চলছে। এক প্লেটে খাওয়া খাই, কত নচল্লা।
অথচ কাদের থ্রেড দিতে বসতে হচ্ছে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা নাকি তার ভিডিও পুরোপুরি ব্যবহার করেছে ডাউনলোড করে, তাদেরই নাকি কি দিতে হবে, স্ট্রাইক। ও মাই ডগ টাইপ সিচুয়েশন। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি যে দিদিভাইকে নিয়ে এখন ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, হ্যাঁ, পোদে এটুলির মতো এটে যাওয়া, আর ওই আর একটা পাঠা, বউয়ের পয়সায় তাকে চলতে হয়, ফিরতে হয়, ব্যায়ামও পর্যন্ত তার বউয়ের পয়সায় করতে হয়, খাওয়া দাওয়া, ফল, অমুক তমুক, ডালিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে কি পরোটা, তারপরে তরকা, রুটি, ছেঁড়া পরোটা, ছেঁড়া রুটি বা রুমাল রুটি, সবই তার বউয়ের পয়সায় করতে হয়, তার বউয়ের পয়সায় খেতে হয়, জিম করতে হয়, অমুক করতে হয়। তার বউ যা ভাবে তাকে এখন মানে বলছে, সে সেইভাবেই মেনে নিচ্ছে। এমনকি না মানা মানে মন থেকে হয়তো মানতে পারছে না, কিন্তু তারপরেও তাকে মানতে হচ্ছে। দিদি ভাই হ্যাপি বার্থডে টু ইউ করে মন্দারমণিতে গিয়ে গান গেয়ে দিদি ভাই থেকে, এই অতটা আমি খাবো না, কিন্তু অতটা আমি খাবো না, আমার না চুগার আছে, চুগার, এইটুকুখানি। তা সেই দিদি ভাইয়ের ভিডিও দেখে যে সময় ভাইয়ের প্রচুর পরিমাণে সুগার বেড়ে গেছিলো, ভাই ট্রমাতে চলে যাচ্ছিল, মেয়েও পর্যন্ত অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল, সেই দিদি ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে লজ্জা করছে না? সেই দিদি ভাইয়ের সাথে সম্পর্ক করতে লজ্জা করছে না? না সেই দিদি ভাইয়ের ভিডিওগুলো মানে সেই দিদি ভাইয়ের ভিডিওগুলো থাকলে মেয়ের হয়তো ভবিষ্যতে কোনো রকমের অসুবিধা হবে না, তাই না? হ্যাঁ, নাটক মারাতে বসেছো, নছল্লা মারাতে বসেছো। আবার কি শুনলাম, এ রাম রাম, চি 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 চি। আজকে একজনের লাইভ থেকে শুনলাম যে এ বাবা, এই ম্যান্ডি রানী নাকি তখন হুলের মাধ্যমে নাকি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। আবার এই সোনাদীপ ভাই নাকি কোনো বিদ্যালয়ে পাঠানোর চেষ্টা করেছিল, সেখানে গেলেই সমস্ত কিছু শিক্ষার পুরোপুরি পরিপূর্ণ হবে। সেই স্কুলটা কি 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 কারণে পাঠাতে বলেছিল তাকে? 3 অক্ষরের নাম তার কি কি কি, অ্যাবর্শন অ্যাবর্শন অ্যাবর্শন, যার জন্য তাকে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল। হ্যাঁ, রাতে তার ঘুম আসতো না, মানে ম্যান্ডি রানীর রাতে ঘুম আসতো না, কি যেন একটা অজানা অসুখের মধ্যে পড়ে গিয়েছিল, মাথা ঘোরায়, অমুক হয়, খেতে ইচ্ছা করে না, কিছু করে না, কি যেন একটা অজানা 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 হয়েছিল। বাপরে বাপ, এই অজানা অসুখটা মানে কি প্রেগনেন্সি? তারপর আবার হুলের মাধ্যমে লে আলু, ছি 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 ছি। ইস, কি কেলোর কীর্তি! যারা ওয়াইটিতে এইরকম কেলোর কীর্তি করে রেখেছে তাদেরকে ছাড় দেওয়া যায়, তাদেরকে ছাড় দেওয়া যায়। যেমন করে ওই ঘোড়ামুখী দালাল, বলতে বাধ্য হচ্ছি, কই তাকে তো এরকমভাবে থ্রেড দেওয়া হচ্ছে না, বাদ বাকি অন্যান্য ক্রিয়েটারদের থ্রেড দেওয়া হচ্ছে। এত আসপর্দাটা আসে কোথা থেকে মন্দিরা সোমনাথের? আবার সোমনাথ 15 দিনের সময় দিয়েছিল যে ভিডিওগুলোকে ডিলিট করার জন্য। ও মা, ওইখানে বউ নটি বউ বলছে 15 দিন অনেক বেশি দিন হয়ে যাচ্ছে, 7 দিনটাই এনাফ। বাপরে বাপ, কি নটঙ্কি জানে এরা। হ্যাঁ, নিজেরা নছল্লা করেছে, নছল্লা দেখিয়েছে, কি কি কেলোর কীর্তি হয় সেইগুলো করে রেখেছে। তারপরে তাদের তো লজ্জা, শরম, মান সম্মান মানে বলে কিচ্ছু নেই। অত কেলোর কীর্তি করে এসেও তারপরে আবার এখানে বুক বাজিয়ে, মুখ বাজিয়ে, ঠোঁট বেঁকিয়ে, পদ বেঁকিয়ে কথাবার্তা বলতে বসে যায়। বাবা, এরা তো লাজ লজ্জা শরমের পুরো মাথা খেয়ে বসে রয়েছে, পুরো লাজ লজ্জা শরমের মাথা খেয়ে বসে রয়েছে। তাদের কি এই সমস্ত কথাবার্তাগুলো মানায়? যে কিনা তাদেরকে মানে পুরোপুরি ল্যাংঠা করে দিল, কাপড় পুরো খুলে খুলে বাজারে বিক্রি করলো, ঠিক আছে, তাকে মাফ করে দিয়ে, তাকে কোনো রকমের স্ট্রাইকের ধমকি না দিয়ে, কিছু না বলে, এমনকি সে কল রেকর্ডগুলোও চালিয়ে দিয়েছিল, তাদের সঙ্গে কি কল রেকর্ডিংয়ে কথা হয়েছিল সেগুলো চালিয়ে দিয়ে তাদের সঙ্গে পুরো সব কিছু ছাড়খাড় হয়ে গিয়ে, সব কিছু ছাড়খাড় মানে কি, তাদের সাথে সব কিছু মিটমাট হয়ে গিয়ে, ভুল বললাম, তার সাথে সব কিছু মিটমাট হয়ে গিয়ে, ওমা এখন মন্দারমণি লেবেন চুষ চষাচ্ছে, ওকে চষাচ্ছে, ওকে চষাচ্ছে, বনু 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 করে কি ন্যাকামি পানা চলছে। বাবা রে বাবা, তার বেলায় আর মেয়ের আর কোনো রকমের অসুবিধা হবে না, তাই না?
মেয়ের আর কোনো অসুবিধা হবে না। মেয়ে দেখেনি মনে হয়, মেয়ে জানতো না, না মেয়ে জানতো না, মেয়ে বড় হয়ে জানবে না ছর্দি ভাই কীভাবে তার মা, মানে মায়ের ছর্দি ভাই কীভাবে তার মাকে, তার বাপকে, তার ঠাকুমাকে, তার দিদিমাকে, তার দাদুকে, এমনকি তাকেও পর্যন্ত, সেই মেয়েটাকেও পর্যন্ত কীভাবে নোংরা নোংরা কটাক্ষ করে, অপমান করে, চরমভাবে অপমান করে, কীভাবে সেই সময় কথাবার্তা বলে বলে ভিডিও করেছিল। সেই ভিডিওগুলোকে প্রাইভেট করতে বলা হয়েছে, এখনও তো দেখলাম ভিডিওগুলো রয়ে গেছে, এখনও তো রয়ে গেছে। তার বেলায় কোনো রকমের ধমকি চমকি নেই। ও মা গো। আচ্ছা, আর একটা কথা, যেই কথাটা প্রচুর পরিমাণে ওখানটায় শুনছিলাম, হ্যাঁ জয়শ্রী তুলেছিল, তারপরে দেখলাম মেল ক্রিয়েটর এই কথাটা বললো, এই কথাটা তো মানে সত্যিই ধ্রুব সত্যি কথা। আচ্ছা, তার চ্যানেলে তো এখন আর ওই সমস্ত লাইভ, ওই সমস্ত ভিডিওগুলো নেই। আচ্ছা, তারপরেও সে কি বলছে, বলছে অন্যদের চ্যানেলে যদি এখনও ওই ভিডিওগুলো থাকে বা ওই লাইভটা থাকে তাহলে তারা স্ট্রাইক দেবে। বলছি, তাদের নিজেদের চ্যানেলে যদি ওই সমস্ত ভিডিও বা লাইভ না থেকে থাকে তাহলে তারা অন্য লোকের চ্যানেলে সেই সমস্ত লাইভ বা ভিডিও দেখে কি করে তারা ম্যাচ করাবে যে তাদের চ্যানেলে আছে, তারা পুরোপুরি হুবহু ব্যবহার করেছে 100%, এবং সেই ম্যাচের জন্য তারা মানে ম্যাচিং হলে তো তারপরেই গিয়ে স্ট্রাইক দেওয়া যায়, তাই না? তারপরে গিয়ে তারা স্ট্রাইক দিতে পারবে। তো তাদের তো চ্যানেলেই নেই, মানে লোককে বোকা আর মূর্খ বানাতে বসে আজকে নিজেরাই গু মেখে বসে থাকলো। যেভাবে খিল্লি চলছিল মানে মেল ক্রিয়েটারের লাইভে, আমি তো হাসতে 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 খুন। আমি কিন্তু বলেছি আমি মেল ক্রিয়েটারের লাইভ দেখি, দেখবো না কেন, দেখবো না কেন, হতেই পারে তার সাথে আমার কন্টেন্ট টু কন্টেন্ট প্রবলেম, কিন্তু তার মানে ভিডিও দেখা বা লাইভ দেখা থেকে তো বন্ধ করবো না। আমি কেন করব? আমি দেখবো, আমার যদি মনে হয় হ্যাঁ সেখান থেকে আমার ইনফরমেশন পাওয়ার কিছু ব্যাপার আছে বা আমি কন্টেন্টের খাতিরে দেখতে পারি, দেখতেই পারি। যেভাবে খিল্লি করা হলো, হ্যাঁ ওই মানে অন্য লোকের বাচ্চা পেটে নিয়ে আসা বউকে মানে মেনে নিলে, তারপরেও তার যারা যারা তার এইরকম ক্ষতি সাধন করেছে তাদেরকেও মেনে নিলে, মানে আমি ভেড়া পাঠা বরটাকে বলছি, স্যান্ডিটাকে বলছি, তারপরে এখন এসে তোমার মনে হচ্ছে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তোমার ভিডিও, যারা তোমার লাইফটা রেখে দিয়েছে তাদেরকে স্ট্রাইক দেওয়া উচিত, কারণ তাদের এই সমস্ত ভিডিও মেয়ে যদি দেখতে পারে তাহলে তোমার মেয়ের জন্যই ক্ষতি হবে। তোমরাই তো ইউটিউবটাকে নোংরা করে রেখে দিয়েছিলে, তোমরাই তো ইউটিউবের গন্দেগি ছড়িয়ে রেখে দিয়েছিলে। তোমার বউ এখানে পরকীয়াকে প্রমোট করে দিয়ে তারপরে আবার অন্য একটি ফ্যামিলিকেও সেইভাবে উদ্বুদ্ধ করে তাদের ফ্যামিলিটাকে নষ্ট করেছে। তোমাদের মনে হয় না যে তোমাদেরই ইউটিউব ছেড়ে চলে যাওয়া উচিত? হ্যাঁ, তোমাদেরই তো ইউটিউব ছেড়ে চলে যাওয়া উচিত। এত কেলোর কীর্তি করে, এত নোংরামি করে আবার বুকের পাটা নিয়ে কথা বলতে বসে যাও। লজ্জা শরমের মানে পুরো মাথা খেয়ে বসে আছো, লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছো। ওই জন্য প্রিয়ানা একটা মানে ওই কি বলে বৌদি আমি প্রেমে পড়েছি বলে একটা গান বের করে সেই সময় ভাইরাল করে দিয়েছিল। সবাই তো তোমাদের ছি চিৎকার করেছে, সবাই ছি চিৎকার করেছে। তারপরেও আবার ওই মুখ নিয়ে, ওই থোতা মুখ ভোতা করে দেওয়ার পরেও, লোকে পাবলিকে করে দেওয়ার পরেও তারপরে আবার ওই মুখ নিয়ে কথা বলতে আসো। হুম, আবার ধমকি চমকি, অসভ্য জানোয়ারগুলো কোথাকারে, হ্যাঁ অসভ্য জানোয়ারগুলো কোথাকারে। আর এই যে ভেড়া পাঁঠাটাকে বলছি, আগে তোর বউকে মানে স্যান্ডিকে বলছি, তোর বউকে আগে ওই যে নোংরা যে ছোড়দি, যে ঘোড়ামুখী দালাল, তার থেকে আগে তোর বউকে সরিয়ে রাখ। সেই তো এই সমস্তগুলোকে প্রমোট করিয়েছিল। তার বেলায় কোনো রকমের স্টেপ নিয়েছিস? তার বেলায় কোনো রকমের কিছু করেছিস? তারপরে আবার অন্য লোককে বলতে আসিস নিজের বউকে কি শাসন করে ঠিক করতে পেরেছিস। ওই রকম একটা কুলোটা মানে কি অলক্ষী, মানে পুরো মুখ পোড়ানো মহিলা, সব জায়গায় মানে কি আর বলবো, পুরো সব জায়গায় মানে চাটিয়ে নিজের শরীর উপভোগ করানো মাল। বিয়ের আগেও এরকম কেলোর কীর্তি করেছে, বিয়ের পরেও আবার শুনছি এরকম করেছে, আবার প্রেগনেন্টও হয়ে গেছে হুলের দ্বারা। তাকে মানে কোনো রকমের শাসন ধাসন না করে সে যেভাবে চালাচ্ছে এখনো সেইভাবে পরিচালিত হয়ে যাকে চলতে হয়, সে আবার অন্য লোককে থ্রেট দিতে আসে, বসে যায়। ছি, নির্লজ্জ বেহায়াগুলো কোথাকারে, ছি 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 ছি। হ্যাঁ, বউকে এখনো পর্যন্ত শাসন ধাসন করে নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারে না। হ্যাঁ, সেখানে আবার দিদি সর্দি হ্যাপি বার্থডে করতে হয়, সে আজকে ধমকি চমকি দিতে এসেছে। চাল ছোট লোকগুলো, ফট, নিজেরা এখান থেকে ইউটিউব থেকে ফুটে যা, নিজেরা ফুটে যা। দেখ এখনো পর্যন্ত লোকে রেখে দেবে, তোরা কি করবি, তোরা কি করবি? তোদের চ্যানেলেই তো ওই ভিডিওগুলো নেই, তোরা আবার কাকে স্ট্রাইক দিবি? বলদা পাঠাপাঠিগুলো শিক্ষা আছে? আবার বলছে এতদিন ভাবছিলাম, ওই পাঠাটা বলছে এতদিন ভাবছিলাম কি করে কি বলবো, ইমপ্লিমেন্ট করতে পারিনি। আরে ইঞ্জিরি পুরুষ রে, ইঞ্জিরি পুরুষ,
ইমপ্লিমেন্ট করতে পারছিল না। ওর সেই দিনটাই মনে পড়লো, 4 তারিখটাই ওর মনে পড়লো ইমপ্লিমেন্ট করার দিন। তোমার পিছনে দেবো ইমপ্লিমেন্ট, বুঝেছো? ছোট লোক কোথাকারে ইমপ্লিমেন্ট। যে শালা বউ শাসন করে বউকে ঠিক রাখতে পারে না, সে অন্য লোকদের ধমক দিতে আসে। একদম ধমক চমক না, একদম ধমক চমক না। ধমক চমকটা নিজের বউয়ের ক্ষেত্রে। শালা বউ শাসন করতে পারে না, ভেড়া পাঠা, সে আবার অন্য লোককে আবার ধমক চমক দিতে আসে। অসভ্য ফালতু পুরুষ কোথাকারে। চাল, নিজে আগে পৌরসত্ব দেখা, নিজে ইনকাম করে দেখা যে হ্যাঁ তুই একটা ইনকাম করে বউকে খাওয়ানো, মেয়েকে মানুষ করানোর ক্ষমতা রাখিস। যেদিন করতে পারবি সেই দিন ওয়াইটিতে এসে বড় বড় ধমক চমকের কথা বলবি, বুঝলি? ছোট লোক কোথাকারে, ফালতু পুরুষ কোথাকারের, ফালতু মহিলা। এদের কেউ দেখে? এ তো মানে কি আর বলবো, পুরো ফেলে দেওয়া জিনিস। দেখো ওদের পাড়ায় ওদের সাথে কেউ মেশে না, সেটাও আমার কাছে খবর আছে। ওদের পাড়ায় ওদেরকে একখানে করে রেখে দিয়েছে। কোনো আত্মীয় স্বজন অমুক তমুক পাড়া প্রতিবেশী ওর মেয়ের জন্মদিনে দেখেছো, দেখতেই পারবে না। ওদেরকে মানে কি আর বলবো, সবাই ত্যায্য করে রেখে দিয়েছে ওদের ছোট লোকগুলোকে। অনেকেই তো ওদের ইউটিউবে ভিডিও টিডিও দেখে, ওদের পাড়া প্রতিবেশীগুলো, ওদেরকে কেউ পাত্তা দেয় না। কি পাত্তা দেবে? সারা অন্য লোকের বিষ্ঠা খাওয়া মাল, অন্য লোকের মূত্র খাওয়া মাল। তারা আবার লোককে ধমকি চমকি দিতে এসছে। আজকে কেমন ধমকি চমকি দিতে এসে নিজেরাই গু মেখে বসে রইলি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক বলেছে। যে বলেছে মেল ক্রিয়েটার, যা বলেছে ঠিক বলেছে। আমি আজকের দিনের জন্য মানে তাকে করি, মানে তার লাইফটাকে আমি সমর্থন করি। ছোট লোক কোথাকার। চাল, এই দিদি 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 যাকে বলছে তাকে সুপারি দিয়ে দেবে, সুপারি দিয়ে মেরে দেবে, এই করে দেবে, পিটিয়ে দেবে, অমুক করে দেবে। কত কথা না মেল ক্রিয়েটারের কাছে বলেছিলিস, হ্যাঁ? মালের বোতলের ছবি পাঠিয়ে দিয়েছিলিস। এখন সেই দিদিকে নিয়ে হলায় হলায় গলায় গলায়। এর বেলায় আর মেয়ের আর ভবিষ্যৎ খারাপ হবে না গো। এর বেলায় মেয়ে আর মানে ইসের মধ্যে দিয়ে যাবে না, মানসিকভাবে বিপর্যস্ত হবে না। এই সমস্ত ভিডিওগুলো রেখে দিলে লোকের ভিডিও থেকে দেখে মেয়ে অস্বস্তিতে পড়বে, মেয়ে খারাপ মনোভাববে, মেয়ের বড় হতে অসুবিধা হবে। করেছিলে কেন এরকম নচল্লাগিরি? করেছিলে কেন? হ্যাঁ, করেছিলে কেন? তখন মনে ছিল না এইরকম নচল্লাগিরি করবো না? তখন তো মনিটাইজেশন অন করে করেই এইরকম ভিডিও লাইভ করেছিলে। তখন কি মনিটাইজেশন অফ করে করেছিলে? তখন তো দেদার ইনকাম করে নিয়েছো, দেদার। হ্যাঁ, বউও দেদার ইনকাম করেছে, পুরো খুলে দিয়ে, কাপড় খুলে সায়া খুলে পুরো তুলে দিয়ে দেখিয়ে দিয়েছে। আবার বর ওখানে দুঃখে কষ্টে মাল খেয়ে ফিট হয়ে গিয়ে বমি করে ছমি করে সমস্ত কিছু করে, রান্না না করতে পেরে তার মাকে দিয়ে ডাকিয়ে অমুক করে লোকের সহানুভূতি নিয়ে মনিটাইজেশন অন করে করে তো দেদার পয়সা ইনকাম করেছো, দেদার। হ্যাঁ, তখন মনে ছিল না মেয়ের ভবিষ্যৎ? আহা গো, 3 বছর পরে ভবিষ্যতের কথা মনে পড়লো। এখন শুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে। শালা ছোট লোক পাবলিক গুলো কোথাকারে। এদের সবাই মিলে রোজ রোজ জুতানো উচিত, রোজ জুতানো উচিত মুখের ভাষা দিয়ে। অসভ্যগুলো কোথাকারে। আবার স্ট্রাইক দেবে, স্ট্রাইক, স্ট্রাইকের মাকে মাসিমা বলেছি, স্ট্রাইক, স্ট্রাইক। ছোট লোকগুলো কোথাকারে। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই। ও যেতে যেতেও আর একটা কথা আমি বলে দিয়ে যাই, শেষ করার মানে পরেও মনে পড়লো যেটা বলা উচিত। না, আমার চ্যানেলে কোনো রকমের স্ট্রাইক আসেনি, আর আমি ওদের কোনো রকমের ফুটেজ ইউজ করিনি। কারণ ওরা যেই সময় এই ধরনের ভিডিওগুলো করেছিল সেই সময় কিন্তু আমি ইউটিউবে আসিনি। আমি এসেছি 2024-এর 15th বা 15th জানুয়ারি বা 16 জানুয়ারি থেকে আমি কিন্তু ইউটিউবে এসেছি এই কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে। সুতরাং আমার চ্যানেলে কোনো কিছুই নেই, আর আমার চ্যানেলে কিন্তু কোনো রকমের কোনো স্ট্রাইক আসেনি। আমি জাস্ট তোমাদেরকে একটু আনন্দ বা মজা দেওয়ার জন্যই ওই ধরনের মানে ভিডিওর প্রথমে ওই ধরনের একটু অভিনয় করেছিলাম। যাক, আশা করি তোমরা সবাই বুঝবে। বাই, টাটা।